সেদিনের লোকেশনটা ছিল পলতাতে, পলতা স্টেশনের একদম পাশেই। আমি যখন লোকেশনে পৌঁছলাম, ব্রাইট তার কিছুক্ষণ আগেই সবে ঘুম থেকে উঠেছে। হাই নিয়াদি, বৃদ্ধির জন্য বলেছো? হ্যাঁ হ্যাঁ কাকিমা তোলো। তো বৃদ্ধিতে কেমন কি লুক চাইছে একটু বলো। সিম্পল সেটেল আর হেয়ারটা কার্লি টাইপ। কার্লি, আমি সেটাই ভেবেছিলাম। কার্লি থাকবে আর সিম্পল সেটেলের মধ্যে যেন মেকআপটা একটু লং লাস্টিং করে। আর আইস গুলো তুমি তোমার মতন করে দাও। সকাল সকাল পৌঁছে গেছিলাম, প্রায় সকাল 8:30, 8টা 8:30 নাগাদ লোকেশনে পৌঁছে গেছিলাম। যেহেতু বৃদ্ধি গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের কোণে সাজানো সমস্ত বুকিংটাই ওখানে ছিল। কখনো কখনো এমন হয় যে ক্লায়েন্টের চয়েস আর আমাদের মেকআপ আর্টিস্টদের চয়েসটা একেবারেই সেম, তো তখন কাজ করার সুবিধা কিংবা কাজ করতে ভীষণ ইজি হয়ে যায়। অনেক সময় অনেক ক্লায়েন্টরা এরকম হয় যে তারা একটা জিনিস পছন্দ করে রেখেছে, আই মেকআপ হোক কিংবা হেয়ারস্টাইল হোক, তারা সেইটাই করতেই চায়, কিন্তু সেটা যদি তাদের ভালো না লাগে, ওভারঅল লুকটায় কেমন কি লাগবে সেটা তারা বুঝতেই পারছে না, না বুঝেই তাদের জাস্ট চোখের খাতিরে ভালো লেগেছে সেই জন্য তারা করতে চায়। তো সেই জিনিসটা যখন তাদেরকে আমরা করে দিয়ে থাকি, তাদের কিন্তু কখনোই ভালো লাগছে না, তারা নিজেরাও পরে গিয়ে ফিল করছে যে না হ্যাঁ সত্যি এটা ভালো লাগছে না। তো আমি বলবো তোমরা প্লিজ তোমাদের পছন্দটা অবশ্যই জানাও, কিন্তু মেকআপ আর্টিস্টের ওপরও একটু ছেড়ে দাও, তোমাদের কেমন কি লাগবে অল ওভার লুকটা, সেটা আরও বেশি ভালো তোমরা একটা লুক পাবে। ওই যে ব্রাইড, এখন ফটোশ্যুট চলছে।